কামলিওয়ালা নবীজিকে রব্বে করিম কেমন পাওয়ার দিলেন, নবীজির হাতের আঙ্গুলের ইশারা কেমন বাবা। আজকে দেখবেন আমার মতো মাইক আছে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, নবীকে আমার মতো মানুষ বলে এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি তোমারে বলবো, তোমার মাথার উপরে যে টিউবলাইটটা আছে, তুমি আঙ্গুলের ইশারায় এই টিউবলাইটটা সরানোর ক্ষমতা আছে? কিন্তু আমার নবী কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা বাবা। ওই হাবিব ইবনে মালিক যখন বলল, মুহাম্মদ ওই তারকাটাকে তুমি যদি নবী হয়ে থাকো, দেখি তারকাটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার নবী দেরি করলেন না, কামলিওয়ালা নবীজি এই আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, সাথে সাথে ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পর্বতের মধ্যে পড়ে গেল। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আরে এই জন্য আমার সরকারে আলা হযরত বলেন, সূরজ উল্টে পাও পাল্টে, চাঁদ ইশারে সে ऊंचा, अरे अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुनिया सलामुनिया हबीबल्लाह। सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से ऊंचा, अरे अंधे नजदी देख ले। अरे जरा বিশ্বাস করছস না, अरे अंधे नजदी, अरे अंधे वहाबी देख ले मेरे कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अरे तुझसे और जन्नत से क्या मतलब, वो हाबिदोर हो, ठीक ना? আরো জোরে বলেন ঠিক না? নবীকে যারা मोहब्बत করে না তারা জান্নাত থেকে দূরে, কথা কোন ঠিক না? আরে তুঝসে और जन्नत से क्या मतलब, वो हाबिदोर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। আমরা তো নবীর জন্য, আর জান্নাত তো আমার নবীর জন্য। আল্লাহু আমলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, সবাই কাম। মাশাআল্লাহ, তুমি নূরের রবি, তুমি দেনের ছবি, ইয়া রাসূলুল্লাহ তুমি নূরের রবি, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা, তুমি ইকু দেন না ইকু, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। ইন্নিল তায়ারি হাসবা यौमन इला अर्दिल हरम, बल्लिग सलामी रौदत फीहा नबील मुहतरम। जोरे बोलें सुबहानल्लाह। इन्निल तयारी हसबा यौमन इला अर्दिल हरम, बल्लिग सलामी रौदत
فيها النبي المحترم كاملي والا تمہیں مدینہ ماشاءاللہ کاملی والا تمہیں مدینہ تمہاری جننے জগত জালা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ওগো কামলি ওয়ালা তুমি তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপ্নে দেখা দাও নূর আল্লাহ কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ওগো কামলি ওয়ালা তুমি লা আপনারা একটু জিকির করবেন বাবা জিকির করলে অশান্ত হৃদয়কে শান্ত করে দেয় একজন জবান ছেড়ে বলেন তিনি কে আওয়াজ দিচ্ছেন না বলেন না তিনি কে আজকে ইনশাআল্লাহ আমরা এমন জিকির করব আজকে দেখে জিকির করা হয় যে জিকিরের মধ্যে হুক্কর হাক্কর শব্দ দেওয়া হয় আজকে জিকির করে জিকিরের নামে হিমহে করে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা সুন্নিয়ত কখনো এরকম ভণ্ডামিকে প্রশ্রয় দিতে পারি বাবা আমরা সুন্নিয়ত হচ্ছে ভণ্ডামির বিরুদ্ধে আমরা সুন্নিয়ত হচ্ছে আমার আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলেন ঠিক কি না আজকে বোয়ালখালীর জমিন থেকে ইনশাআল্লাহ এমন এক জিকির হবে যে জিকির যারা হুক্কুর হাক্কুর জিকির করে যারা হিমহে জিকির করে এই জিকিরের বিরুদ্ধে কঠোর একটা প্রতিবাদ হবে আজকের বোয়ালখালীর জমিনের জিকির কথা কোন ঠিক কি না আপনারা এরকম আওয়াজ দিতে পারবেন কি পারবেন না এমন একটা জিকির করব যে জিকির শুনে অসংখ্য বিধর্মী ইসলামের মধ্যে চলে এসেছে যে নাম শুনলে আমাদের হৃদয়টা বাবা শান্ত হয়ে যায় আমার সাথে সাথে সবাই পড়েন আল্লাহ 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 সবাই আল্লাহ 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 الصبح بعد من طلعته والليل دجى من حافراته الله 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 نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ اللہ محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وأما بنعمة ربك فحدث وقال الله تعالى في مقام آخر ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মুহাব্বত ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শফিউল মুজনিবিন। আজকে দেখবেন মিলাদুন নবী আসলে গোটা বিশ্ব সাজে। আমি তো চট্টগ্রামের কথা কি বলবো, চট্টগ্রামের আকাশে বাতাসে মিলাদুন নবী যখন আসে গোটা চট্টগ্রামে তো সুন্দর করে সাজে বাবা। চট্টগ্রামের অবস্থা চেঞ্জ হয়ে যায়। মানুষ নবীর জন্য কি করতে পারে। আজকে যারা আউট ডিস্ট্রিক্টে বসে বসে আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করো, একটা বার বলবো 12 রবিউল আউয়াল মাস একটু চট্টগ্রামের দিকে তোমরা আসো, কথা কোন ঠিক কিনা? দেখতে পাইবা নবী প্রেমিকদের জোয়ার কেমন, নবী প্রেমিকরা নবীর জন্য কি করতে পারে, নবী প্রেমিকরা নবীর জন্য কিভাবে দিবানা হয়ে যায়। চট্টগ্রামের 12 রবিউল আউয়াল জশ্নের জুলুসে আসলে সেটা প্রমাণ পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানুষ নিজের কোনো কিছুর দিকে তাকায় না। ইনকাম না থাকলেও নবীজির সাথে নিসবতটা লাগানোর জন্য মানুষ এমনভাবে টাকা পয়সা করে। আমি দেখেছি নিজে আমার বাসার নিচে এই যে এক ডেগের পর ডেক পাকাচ্ছে মেহমানদারি করার জন্য চট্টগ্রামের মানুষ। জুলুসে কত মানুষ বাহির থেকে আসতেছে তাদেরকে মেহমানদারি করার জন্য আপনাদের চট্টগ্রামের মানুষরা আমি দেখেছি 20 ডেক 30 ডেক বিরিয়ানি তারা পাকাচ্ছে শুধুমাত্র আগত মেহমানদেরকে একটু মেহমানদারি করানোর জন্য। সুবহানাল্লাহ। তো এটা কি তারা খুশি হয়ে করে না কেউ খুশি হয়ে? মিলাদুন নবীতে সবাই খুশি। তা আপনারা যে খুশি এটাই প্রমাণ করছে। আজকে মাহফিল বাবা টাকা পয়সা খরচ করে এই পাহাড়ের মধ্যে মাহফিল করার কি দরকার ছিল? জাস্ট এই কথাটা বোঝানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ দেখেন না কায়নাতের সবাই আপনার প্রেমে খুশি হয়েছে, কায়নাতের সবাই আপনি নবীর তাশরিফ আওরিতে খুশি। আমাদের কাছে হয়তো টাকা পয়সা না থাকতে পারে, এরপরেও দেখেন স্বল্প আয়োজনে আমরা বোয়ালখালীর পাহাড়ি মানুষরা আপনি নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহ আপনাদের মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? কিছুক্ষণ সময় চলবে, বেশি না। আমি এখন ধরেন কয়টা 11টা 15, আমি ইনশাল্লাহ 12টার মধ্যে সব কিছু করার চেষ্টা করবো। আপনারা থাকবেন তো? এশকের বয়ান বেশিক্ষণ হওয়ার দরকার নাই। এশকের বয়ান যদি এশকের বয়ানের মতো হয় 10 মিনিটেই তুফান ছুটে যাবে, কথা কোন ঠিক কিনা? আসলে আমাদের একটু গলাটার দিকে নজর রাখতে হয়, বোঝেন তো। ডেইলি টানা মাহফিলের মধ্যে আমাদেরকে থাকতে হয়। যদি ধরেন মাহফিল না থাকতো হয়তো আপনাদেরকে সে সার্ভিসটা দিতে পারতাম। এরপরেও মদিনাওয়ালার এই মাহফিলে যেহেতু বসেছি, আমার মদিনাওয়ালার একটু নজরে করম যেন পড়ে, সেই তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। আরেকটু বলেন আল্লাহুম্মা। এ ভাই সাউন্ডটা একটু বাড়াই দেন, গলাটা একটু। আমাকে ভাইরা বলেছে একটু নবী প্রেমের আলোচনা করার জন্য। আপনারা নবী প্রেমের আলোচনা শুনবেন? শুনবেন বাবা। নবী প্রেমের আলোচনা আপনাদের সামনে কি করব? নবী প্রেম আছে বিদায় তো আজকে মিলাদুন নবীর মাহফিল সাজাইছেন, কথা কোন ঠিক না? আর এই নবী প্রেম হচ্ছে বাবা সবকিছুর মূল। সবকিছুর মূল কি বাবা? আপনার অনেক কিছু থাকতে পারে, আপনার অনেক নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, অনেক ভালো কাজ থাকতে পারে, কিন্তু এই নামাজের সাথে যখন নবী প্রেম থাকবে না, এই নামাজের কোনো মূল্য আছে?
এ বাবা নামাজের কোনো মূল্য আছে? আপনি আপনার নামাজের সাথে যখন নবী প্রেমকে অ্যাড করাইতে পারবেন, আপনার নামাজটা আর সাধারণ নামাজ থাকবে না। আমার সিদ্দিক আকবরের নামাজ যেরকম হয়ে গেছে, আমার ফারুক আজমের নামাজ যেভাবে কবুল হয়ে গেছে, আমার ওসমান গনি জিন্নুরাইনের নামাজ যেভাবে কবুল হয়ে গেছে, আমার মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর নামাজ যেভাবে কবুল হয়ে গেছে, আমার গোস পাক কিন্দিলানে আরশে নুরানি মেহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গোস পাকের নামাজ যেভাবে কবুল হয়ে গেছে, আমার খাজা গরিবের নওয়াজের নামাজ যেভাবে কবুল হয়ে গেছে, তাদের নামাজটা কবুল হয়েছে কেন? কারণ তারা নামাজ পড়েছে, সেই নামাজের মধ্যে নবী প্রেম ছিল। তো আপনারাও যদি নবী প্রেম নিয়ে নামাজ পড়তে পারেন, জান্নাতের টেনশন আপনারা করতে হবে না, জান্নাত আপনাদেরকে ঢুকাইতে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী প্রেম হচ্ছে বাবা সবকিছুর মূল। নবী প্রেম ছাড়া আপনি আল্লাহকে পাইতে পারবেন? পারবেন? কারণ আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আলে ইমরান, আমার সাথে সাথে সবাই পড়েন কুল, সবাই পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে পড়েন আল্লাহু আকবার। লক্ষ্য করেন, আমি পয়েন্ট টু পয়েন্ট যাচ্ছি। আল্লাহ বলছেন কুল, হে মেহবুব নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। জোরে বলেন, নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসতে পারবেন? আজকে দেখবেন আমার মতো মাইক আছে, আমার মতো টুপি আছে, আমার মতো জুব্বা আছে, এভাবে মাইকের সামনে এসে বলে কোরআনের কোনো জায়গায় নাকি নবীজিকে ভালোবাসার কথা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বুঝি না ওনারা কিভাবে কোরআন পড়ে। আমি বলি যে চশমা দিয়ে কোরআন দেখো ওই চশমা ফালাও, নবীর এশকের চশমা দিয়ে কোরআন দেখো, গোটা কোরআনটাতেই আমার নবীর ভালোবাসা খুঁজা পাইবা। জোরে বলেন। যেমন আল্লাহ বলছে, এই জগতের মানুষ তোমরা শোনো, আমি আমার নবীজির মাধ্যমে এই কথাটা বলে দিচ্ছি, নবী গো আপনি বলেন যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আপনি নবীকে যেন অনুসরণ করে। জোরে বলেন। আপনি অনুসরণ কাকে করবেন? আচ্ছা, আপনি যদি কাউকে ভালো না বাসেন, আপনি তাকে অনুসরণ করতে পারবেন? পারবেন? আপনি একজন মানুষকে তখনই অনুসরণ করবেন যখন ওই মানুষটার প্রতি আপনার কলবের মধ্যে ভালোবাসা থাকবে। কথা কোন ঠিক কিনা? তা আপনারা যদি আমার নবীজিকে অনুসরণ করতে পারেন, নবীজির ভালোবাসা যদি আপনারা অর্জন করতে পারেন, আল্লাহ বলছে টেনশন করার দরকার নাই, আমি লাম ও কানের খোদা তাদেরকে ভালোবেসে ফেলবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে রাজি হয়ে যান একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? এরে আমার বোয়ালখালীর বাবারা, আমি আতাউর রহমান কেন নবী নবী করি? আজকে আপনারা কেন নবীর প্রেমে মাহফিল সাজাইলেন? কারণ কিয়ামতের ময়দানে দেখানোর মতো কোনো পুঁজি নাই, পুঁজি নাই। একটা পুঁজি আমাদের আছে, ওই পুঁজিটা হচ্ছে আমার নূরুন নবীর ভালোবাসা। জোরে বলেন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে 6 লক্ষ হাদিস ছিল। ওই 6 লক্ষ হাদিস থেকে বেছে বেছে উনি 7275টা হাদিস এনেছেন। ওইখান থেকে একটা হাদিস যদি আমি আপনাদেরকে বলি, বুঝতে পারবেন নবী প্রেম কি জিনিস। জুড়ে বলেন। কামলিওয়ালা নবীজির এক সাহাবী নবীকে সে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, মাতা সাআত, নবী গো, ও নবী কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী, দয়াল নবী ডাক দিয়া কই, সাহাবী রে, তুমি কিয়ামত কিয়ামত করছো। আরে সাহাবী, কিয়ামতের কথা শুনলে মানুষের তো 12টা বেজে যায়, সবাই তো এই কিয়ামত থেকে দূরে থাকতে চায়। তুমি সাহাবী কেন কিয়ামত কিয়ামত করছো? মা আদাতালাহা, এই কিয়ামতের জন্য তুমি সাহাবী কি তৈরি করলা? জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর সাহাবী, তুমি কিয়ামত কিয়ামত
করছো? তুমি কিয়ামতের জন্য কি তৈরি করলা? মা আদাতালাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করলা? আল্লাহর নবীর সাহাবী একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, নবী গো, মা আদাতুলাহা, আমি কিয়ামতের জন্য দেখানোর মতো কোনো কিছু তৈরি করতে পারি নাই। নবী গো, ও নবী, নামাজ আদায় করেছি, জানি না আমার আল্লাহ নামাজগুলো কবুল করেছে কিনা। রোজা রেখেছি, জানি না রব্বে কারীম আমার রোজাগুলো কবুল করেছে কিনা। আমার আমল যে কবুল হয়েছে সেই গ্যারান্টি আমি দিতে পারছি না। তো আমার নবী বলে, সাহাবী, তাইলে তুমি কিয়ামত কিয়ামত কেন করছো? আমার নবী সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমার হয়তো কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, একটা জিনিস আছে, একটা জিনিস আছে। নবী কয়, ওই জিনিসটা কি? নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূলা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মায়া সুরে বলেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দেখানোর মতো কোনো কিছু নাই, একটা জিনিস আছে, আমি আমার জানের চাইতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পেরেছি। আমার নবী বলে, আনতা মা'মান আহবাবতা, এর সাহাবী, এর সাহাবী, তুমি এমন একটা জিনিসের কথা বললা, আমি নবী বলে দিচ্ছি, দুনিয়ার জমিনে তুমি যাকে ভালোবাসো, তোমার হাসর নসর জান্নাত হবে তার সাথে। জুড়ে বলেন। নবী বলছে, দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার হাসর নসর জান্নাত হবে তার সাথে। সাহাবে কেরাম তো নিজের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতো। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, উনি বলছেন, ইসলাম আসার পর অনেক তো সুসংবাদ আমাদের কাছে এসেছে, কিন্তু আমার নবী যে এই কথাটা বলল, আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর নসর হবে তার সাথে। সাহাবে কেরাম চিন্তা করতে লাগলো, আমরা তো আমাদের হৃদয় থেকে নবীজিকে বেশি আরো ভালোবাসি, তাহলে আমাদের জান্নাত, হাসর নসর সবকিছু আমার নবীর সাথে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আসার পর থেকে আজকে যে সংবাদটা দিলেন, এর থেকে উত্তম সংবাদ আমরা সাহাবায়ে কেরামরা আর পাই নাই। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই সংবাদটা সাহাবায়ে কেরামের কাছে খুশির সংবাদ, সেই সংবাদ আমাদের কাছে খুশি নাকি? খুশি কিনা? তাহলে দেখেন, নবীজিকে যারা ভালোবাসবেন আপনাদের হাসর নসর হবে আমার নবীজির সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মনে যদি দিতে হয়। পারেন আপনারা? আমার বাড়ি তো বাবা কুমিল্লা, এই জন্য ওই দিকের নাচগুলো একটু আপনাদের গাওয়ানোর চেষ্টা করছি। আপনারা পারবেন আমার সাথে পড়তে? ভালোবাসবো কাকে বাবা? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মনে যদি দিতে হয় নবীকে দিও সবাই। ভালো যদি, একটু ইকো দেন, ইকো, নবীকে বাসো, মনে যদি দিতে হয় নবীকে দিও। নবী তারানে ওয়ালা, নবী बचाने, नबी तराने वाला, नबी बचाने वाला, জানের চেয়ে প্রিয় আমার নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় মনে যদি দিতে হয়। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কথা কোন ঠিক না? আজকে কেন নবীর জন্য ভালোবাসা? ওই সাকারাতের বিছানায় আমার নবী যদি দিদার দিয়ে দে, আমাদের আর কোনো টেনশন থাকবে? থাকবে বাবা। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, মন যদি দিতে হয়
দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তারানে वाला नबी बचाने वाला नबी तराने वाला नबी बचा जाने चे प्रियो तबे नबी के जानो भलो जदी के बासो मन जदी दीते होय কেন বাসবেন কেন বাসবেন জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন আরে চোখ মোবারকের পানি ঝরতে থাকিবে সুবহানাল্লাহ পড়ে না ইয়া রাসূলুল্লাহ আরে জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন আরে চোখ মোবারকের পানি ঝরতে থাকিবে আরে ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও আরে ভালো যদি বাসতে হয় মনে যদি দিতে হয় নবীকে দিও বাবা বলেন নবীর শানকে বুলন্দ করেছেন একজন জবান ছেড়ে বলেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবাই মিলেও যদি নবীর শান কমাইতে চাই কোনো কাজ হবে হবে বাবা কারণ নবীর শানকে বুলন্দ করেছেন কে সেই নবীর শান শুনতে ভালো লাগে কি লাগে না কেন লাগে কারণ একজন শায়ের বলছেন যিকরুকা লিল মুশতাকে খায়রুশ শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন জোরে বলেন আল্লাহু আকবার একজন শায়ের বলছে একজন প্রেমিকের কাছে তার প্রেমিকার আলোচনাই সব একজন প্রেমিকের সামনে যখন তার প্রেমিকার আলোচনা না করা হয় তখন সেই আলোচনাকে কোনো আলোচনাই মনে হয় না তা আমরা বোয়ালখালীর বাবারা দুনিয়ার কোনো নারীর প্রেমে পাগল না দুনিয়ার কোনো বাড়ির প্রেমে পাগল না দুনিয়ার ধন দৌলতের প্রেমে পাগল না আমরা বোয়ালখালীর বাবারা হচ্ছি নবীর ইশকের প্রেমের দিওয়ানা কথা কোন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এজন্য আমরা যত আলোচনাই করি না কেন দেখবেন ওইখানে যদি একটু নবীর জির শানমানের আলোচনা না হয় পুরা আলোচনায় বাবা মরিচিকা মনে হয় কথা কোন ঠিক কি না আমি যে আলোচনায় করি হাসরের আলোচনা করলাম কবরের আলোচনা করলাম ওই আলোচনায় যদি নবী সম্মান না আসে আলোচনাটা যেন জমে না এরকম লাগে কি লাগে না এই লাগাটা যখন উপলব্ধি হবে তখনই বুঝতে হবে আপনি সাচ্চা আশিক রাসূল কথা কোন ঠিক কি না কারণ সাচ্চা আশিক রাসূল সারাক্ষণ নবীর শান খোঁজে সারাক্ষণ নবীজির মান খোঁজে কারণ এই নবীর শান ও মান বুলন্দ করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর খুশির জন্য আমি আল্লাহ আপনি নবীর শান ও মানকে বুলন্দ করেছি তাহলে আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে আল্লাহ যেখানে সম্মান বুলন্দ করেছে আমাদের বান্দা কখনো সেটা কমাইতে পারবো কমাইতে পারবো আল্লাহ আমার নবীকে ইলমে গায়েব দিয়েছে আল্লাহ আমার নবীকে নূরুন নবী বানিয়েছে আল্লাহ আমার নবীকে হাজির ও নাজির দিয়েছেন আল্লাহ আমার নবীজিকে এত এত ক্ষমতা দান করেছে আল্লাহ দান করেছে আমরা বান্দা কখনো সেটা অস্বীকার করতে পারবো আমরা বান্দা কখনো নবীর এই শানকে আমরা টেনে হিচড়ে নামাইতে পারবো না কেমন ভাবে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে এমন ভাবে দিতে থাকবো একটা পর্যায়ে গিয়ে আপনি নিতে নিতে সন্তুষ্ট হয়ে যাবেন জোরে বলেন আমার নবী কখন সন্তুষ্ট হবেন আজকে যেই নবীর শানে আপনারা মাহফিল সাজাইলেন দেখেন ওই কামলিওয়ালা নবীজি কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য কি করবেন আমার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে এমন ভাবে দিতে থাকবো একটা পর্যায়ে গিয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আমার নবীজি কখন সন্তুষ্ট হবেন তাফসীরে জালালাইন যখন খুললাম ওই তাফসীরে জালালাইনের মধ্যে আসছে আমার নবী বলছেন
লান আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ, আমি নবী ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত হাতে ধরে ধরে জান্নাতে নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর শান ও মানের আলোচনার দরকার আছে না নাই? দেখেন, যেখানে নবী গুনাহগার উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না, আর যারা আশিকে রাসূল, যারা সাচ্চা আশিকে রাসূল, যারা টাকা পয়সা খরচ করে নবীর শানে মাহফিল সাজায়, কাল কিয়ামতের ময়দানে তাদের মান এবং তাদের মকাম যে কত বেশি হবে সেটা আল্লাহই ভালো জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের অনেক বড় সৌভাগ্য বাবা, আল্লাহর দরবারে কি যে আমরা ভালো কাজ করেছিলাম। আল্লাহ আমাদেরকে ঈসা নবীর উম্মত করে পাঠায় নাই, রব্বে কারীম মূসা নবীর উম্মত করে পাঠায় নাই, রব্বে কারীম অন্যান্য নবীর উম্মত করে পাঠায় নাই। রব্বে কারীম আখিরি জামানার নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আমার কামলিওয়ালা নবীর উম্মত করে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরে দয়াল আল্লাহ মোদেরকে দয়া কইরাছে, রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। আলহামদুলিল্লাহ পড়েন। আরে দয়াল আল্লাহ মোদেরকে দয়া করেছে, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। উম্মত বানাইছে রে মোরে দিওয়ানা বানাইছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। বলেন রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখেন বাবা, নবীর আলোচনা কেনই বা করব না? আমার সাথে কথা বলবেন। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, কখনো খোঁটা দিয়েছে? বলেন, আল্লাহ আমাকে হাত দিয়ে কখনো বলে নাই বান্দা এই হাত দিয়ে তোকে অনেক বেশি উপকার করে ফেলেছি। আল্লাহ আমাকে চোখ দিল, বলে নাই বান্দা এই চোখ দিয়ে তোকে অনেক বেশি উপকার করে ফেলেছি। বাবা, যার চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন এই চোখের মর্ম কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন, মারহাবা মারহাবা, সকলে বলেন মারহাবা। নবীর নাত পড়লে এরকম হাদিয়া আসে কি আসে না? কারণ এটা সাধারণ কোনো জিনিস না। আমার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে বসে আমার কামলিওয়ালা নবীজি শানে নাত পড়তেন। আমার নবীজি এই নাতগুলো পরে মুচকি মুচকি হেসে হাসান বিন সাবিতকে এই হাদিয়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার এই বাবা জানের মহাব্বতকে তার আজিমুস শান দরবারে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমি যেটা বলেছি, আল্লাহ হাত দিয়েছে, কখনো বলে নাই বান্দা এই হাত দিয়ে তোকে অনেক বেশি উপকার করে ফেলেছি। আল্লাহ চোখ দিয়েছে, বলে নাই বান্দা এই চোখ দিয়ে তোকে অনেক বেশি উপকার করে ফেলেছি। আল্লাহ মাথা দিল, বলে নাই। পা দিল, বলে নাই। কিডনি দিল, বলে নাই। ধন দিল, বলে নাই। সম্পদ দিল, বলে নাই। টাকা দিল, বলে নাই। পয়সা দিল, বলে নাই। সন্তান দিল, বলে নাই। এত এত নিয়ামত দিল। আল্লাহর নিয়ামত গনে কখনো শেষ করতে পারবো? পারবো? কেমনে পারবেন? আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা গোটা জীবন বসে যা, আমি আল্লাহর নিয়ামত কখনো গনে তোরা শেষ করতে পারবি? পারবি? পারবেন না। তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিল, বলে নাই বান্দা এইটা দিয়ে ওইটা দিয়ে এইটা দিয়ে ওইটা দিয়ে তোদেরকে অনেক বেশি উপকার করে ফেলেছি। আল্লাহ বলেন নাই, বলেন নাই। কিন্তু একটা জিনিসের কথা রব্বে কারীম বলে দিলেন, বান্দা এই জিনিসটা দিয়ে তোদেরকে অনেক বেশি উপকার করে ফেলেছি। রব্বে কারীমের দরবারে প্রশ্ন করলাম, আল্লাহ এত কিছু দিলেন, কখনো তো বললেন না বান্দা এইটা দিয়ে ওইটা দিয়ে তোদেরকে উপকার করে ফেলেছি। কিন্তু কি এমন জিনিস যেটা দিয়ে আমাদেরকে বলে দিচ্ছেন আমাদেরকে আপনি অনেক বেশি উপকার করে ফেলছেন? তখন রব্বে কারীম পবিত্র কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রব্বে কারীম বলছেন, আমি আমার মুমিন বান্দাদের প্রতি অনেক বেশি ইহসান করে ফেলেছি, অনেক বেশি উপকার করে ফেলেছি যে আমার গোপন থাকা রসুলটাকে আমি মুমিনদের জন্য প্রকাশ করে দিয়েছি। আর
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীটাকে আমি আমার কাছে গুপ্ত ভান্ডারে রেখে দিয়েছিলাম, কিন্তু এই নবী উম্মতি উম্মতি বলে যখন কান্নাকাটি শুরু করেছে, এই নবীকে আমি আমার কাছে রাখি নাই, উম্মতের জন্য আমার নবীজিকে আমি ফেদা করে দিয়েছি। জোরে বলেন। সেই নবীর আলোচনা আজকে আমাকে করতে বলা হয়েছে। নবীর শান কি বলবো? পবিত্র কোরআনুল কারীমের টপ টু বটম আপনি যদি মহাব্বতের চশমা দিয়ে দেখেন, দেখবেন পবিত্র কোরআনের পুরাটাই বাবা আমার নবীজির শানে ভরা। জোরে বলেন। এই জন্য হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, সুবহানাল্লাহ পড়েন না, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা কোরআনে কারীম হচ্ছে আমার নবীজির শান, মানে পরিপূর্ণ। জোরে বলেন সুবহান। আপনারা সূরা লাহাবের নাম শুনছেন বাবা? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে বললেন পুরা কোরআনে নবীর শান, তাইলে লাহাব যখন উল্টাইলাম আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তুমি ধ্বংস হও। হুজুর এই আয়াতে আমার নবীর শান কোথায় জানার দরকার আছে না নাই? আমি যে বলেছি পবিত্র কোরআনে সব জায়গায় নবীর শান। প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে তো আল্লাহ আবু লাহাবের ধ্বংসের কথাই না বলেছে, এখানে আবার আমার নবীর শান কোথায়? প্রশ্ন আছে না নাই? এই আয়াতের মধ্যেও আমার নবীর শান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে আমার বোয়ালখালীর বাবারা গভীর মনোযোগ, নবীর মহব্বতের নজর নিয়ে মাহফিলের মধ্যে বসে যান। নবীর শান কি বলবো বাবা? আপনি যদি পবিত্র কোরআনের সূরা লাহাব উল্টান, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আরে আবু লাহাব তুই ধ্বংস হ। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন এই আয়াতের শানে নজুল যদি আপনি লক্ষ্য করেন, রাব্বে কারীম কেন এই আয়াতে কারিমা নাজিল করলো, আবু লাহাবের ধ্বংস আল্লাহ কেন কামনা করলো, এই বিষয়টা যদি একটু রিসার্চ করতে যান, দেখবেন এই আয়াতের মধ্যেও আমার কামলিওয়ালা নবীজির শান ও মান রয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবীজি কত কষ্ট করেছেন বাবা আমাদের জন্য। নবী 610 খ্রিস্টাব্দ থেকে 613 খ্রিস্টাব্দ পর্যন্ত 3টা বছর গোপনে গোপনে আমার নবী ইসলামের প্রচার করলেন। গোপনে গোপনে, প্রকাশ্যে ইসলামকে আনেন নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো নবী গো নবী গো, আর কত গোপনে গোপনে ইসলামের প্রচার করবেন? আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি, ওয়া আযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3টা বছর অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য, আপনি গোপনে গোপনে ইসলামের অনেক প্রচার করেছেন। নবী আমি আল্লাহ বলে দিচ্ছি, এবার আপনি প্রকাশ্যে ইসলামের প্রচার করেন, এবার ইসলামকে আপনি প্রকাশ্যে নিয়ে আসেন। আমার নবী যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই অর্ডার পেল, কামলিওয়ালা নবী ওনার সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাকলো, ডেকে বলল, এরে আমার আত্মীয় স্বজন, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের ওই দেশ থেকে একটা কাফেলা আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি সেটা বিশ্বাস করবানি? তখন আমার নবীর আত্মীয় স্বজন ডাক দিয়া কয়, রে মুহাম্মদ কেন বিশ্বাস করব না, কেন বিশ্বাস করব না? জীবনে তোমার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হইতে শুনি নাই, তুমি যদি বলো যেটা বলো সেটা বিশ্বাস করব। তখন আমার নবী ডাক দিয়া কয়, যদি ওই কথাও বিশ্বাস করে থাকো, আমি মুহাম্মদ আজকে ঘোষণা দিচ্ছি, আমার জবানে এই কথাটা শুনে নাও, আমি মুহাম্মদ আজকে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বলে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন। একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা। এটা চেঞ্জ করে ভাইয়া, এটা চেঞ্জ করে দেন। সাইয়্যিদিনা মাওলানা
বাবা মনোযোগ আছে? ছেড়ে দিব কিছুক্ষণ, একটু লক্ষ্য করেন। আমি বলছিলাম বাবা সূরা নাহলের শান নজুলের মধ্যে আমার নবীর শান ও মানের আলোচনা কেমন বাবা। আমার নবী ডাক দিয়া কয়, এরে আমার আত্মীয় স্বজন জেনে রাখেন, জেনে রাখেন, যদি ওই কথা বিশ্বাস করেন আমি মুহাম্মদ আজকে ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ হচ্ছি আল্লাহর রাসূল। জোরে বলেন। ইতিপূর্বে নবীর আত্মীয় স্বজন ইসলামের খবর পায় নাই। কামলিওয়ালা নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, আমার নবী যখন রিসালাতের দাওয়াত দিলেন, সবাই একদম নিশ্চুপ হয়ে আছে। আরে মুহাম্মদ এটা কি বলছে, কি বলছে, কি বলছে? আমরা তো এতদিন মূর্তি পূজার মধ্যে ব্যস্ত, আজকে মুহাম্মদ এটা কি বলছে, কি বলছে? সবাই চুপ, সবাই চুপ, কেউ ভয় কিছু বলছে না, ভয় কিছু বলছে না। কিন্তু নবীজির চাচা আবু লাহাব চুপ থাকতে পারলো না, সে আমার নবীজির ধ্বংস কামনা করলো। আমার নবীকে বলে, তাব্বালাকা আলিহাযা দাওয়াতানা ইয়া মুহাম্মদ। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই আবু লাহাব ডাক দিয়া কয়, রে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, তুমি কি এই কাজের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো? দেখেন বাবা, এই আবু লাহাব ধ্বংস কামনা করলো আমার নবীর। এখন আমার নবীর ধ্বংস যেই ব্যক্তি কামনা করেছে, আমার আল্লাহ কি তাকে ছাইরা দিব? ছেড়ে দিবে? আমার আল্লাহ বলে, রে আবু লাহাব তুই এটা কি করলি? আরে যেই নবীর কারণে আমি গোটা আসমান জমিন এত সুন্দর করে সাজাইলাম, যেই নবীকে দিয়ে আমি জান্নাত উদ্বোধন করাবো, যেই নবী কাল কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে বসে থাকবেন, বসে থাকবেন, ওই নূরুন নবী হায়াতুন নবী লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, যেই নবীর নামটা আরশের পায়ায় পায়ায় আমি আল্লাহর সাথে লিখে রেখেছি, যেই নবীর নামে মুবারক জান্নাতের প্রতিটা পাতায় পাতায় আমি আল্লাহর নামের সাথে আমি লিখেছি, এই আমার বন্ধু হাবিবুল্লাহ নবী, যেই নবীকে আমি আল্লাহ নিজে খুশি করতে চাই, ওই নবীর ধ্বংস তুই কামনা করলি। আরে আবু লাহাব তুই আমার নবীর ধ্বংস কামনা করেছিস, এতে আমার নবীর কোনো কিছু যায় আসে না। আমি আজকে কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে, তারা যখন পবিত্র কোরআনুল কারীমের সূরা লাহাবটা উল্টাইবে, তুই আবু লাহাবকে তারা ধ্বংস কামনা করবে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এরে আবু লাহাব তুই ধ্বংস হ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে কষ্ট দিলে জবাব দেন কে? আরো জোরে বলেন কে? আরে আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সুবহানাল্লাহ। আমার নবী এমন ফুল, যেই ফুলে কোনো কাঁটা, বেরলবির চাটার মধ্যে বসে বসে তোমার সরকারে আলা হযরত বলতে লাগলেন, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं। জোরে বলেন। আলা হযরত বলতে লাগলেন, নবী গো আপনি এমন ফুল যেই ফুলে কোনো কাঁটা নাই, আপনি এমন বাতি যেই বাতি শুধু আলো এধে, যেই বাতি শুধু আলো বিচ্ছুরিত করে, যে বাতির মধ্যে কোনো ধোঁয়া নাই। জোরে বলেন। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দে জবাব। ঠিক না?
আল্লাহ জবাব দিছে কি দেয় নাই? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিন একটি গোলাপ দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের চোনার কথা কি করিব বর্ণনা? আমরা বর্ণনা করতে হবে নাকি আল্লাহই বর্ণনা করে দিছে? কথা কোন ঠিকই না? আরে বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ নাজিল করে সূরা নাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিন একটি গোলাপ। নবীর শান কি বলবো? আজকে মানুষ হয়ে আমার নবীর শান বোঝে না, কিন্তু আপনারা কিতাব দেখলে দেখবেন বাবা পাথর পর্যন্ত, ইটের কঙ্কর পর্যন্ত আমার নবীর শান বুঝেছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবীজি যখন এই রিসালাতের দাওয়াত দিল, কামলিওয়ালা নবীজি যখন এই রিসালাতের দাওয়াত দিল, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিল, বাবা কি হয়েছিল? কি হয়েছিল? মারহাবা, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক আমার এই বাবা জানের মহাব্বতকে তার আজিমুশান দরবারে কবুল করুক, সকলে পড়েন আমিন। আমি বলছিলাম আজকে গাছে চিনল নবীরে, মাছে চিনল নবীরে, পশু পাখি চিনল নবীরে, কিন্তু বাবা বড় দুঃখের মানুষ হয়ে আমার নবীকে আমরা চিনলাম না। আমার নবী যখন তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিল, কত ষড়যন্ত্র আমার নবীজিকে তারা করলো। এ তো ছিল আবু লাহাবের কারসাজি। আমার নবীজিকে মিথ্যা নবী প্রমাণ করার জন্য আবু জাহেল একবার কি করলো? আবু জাহেল একবার তার হাতের মধ্যে ইটের কঙ্কর নিল। ইটের কঙ্কর নিয়া বলে, এরে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, বলো বলো আমার হাতের মধ্যে কি আছে? তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমরা মেনে নিব তুমি হচ্ছ সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে কয়ে, রে আবু জাহেল, রে আবু জাহেল রে, তোরা আমি নবীরে চিনলি না, এখন দেখবে ইটের কঙ্করের কারামত কেমন। আমার নবী ডাক দিয়া কই, আমি বলবো তোর হাতের মধ্যে কি, নাকি তোর হাতের মধ্যে যা আছে সে বলবে আমি কে? জোরে বলেন, কথা মনে হয় বোঝেন নাই। নবী ডাক দিয়া কই, রে আবু জাহেল, তোর হাতের মধ্যে কি আছে আমি বলবো সেইটা কি, নাকি তোর হাতে যা আছে সেইটা বলবে আমি কি? এদিকে রাব্বে কারিম ইটের কঙ্করের জবান বাবা খুলে দিলেন। ওই ইটের কঙ্কর স্পষ্ট ভাষায় বলতে লাগলো, এরে আবু লাহাব, নবী চিনলি না? রাব্বে কারিম আমারে জবান দে নাই, জবান দে নাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ আজকে আমার জবান দিয়ে দিল। ইটের কঙ্কর স্পষ্ট মানুষের ভাষায় বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটার কঙ্কর ডাক দিয়া কই, আবু জাহেল রে, তুই আমার নবীরে চিনিলি না? আমি এটার কঙ্কর আজকে ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই। তোমার পাশে জিনাকে দেখতে পাচ্ছ, আমি এটার কঙ্কর ঘোষণা দিলাম, আন্নাকা রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান ধাপে ধাপে যদি বলি বাবা কি বলবো, এখানেও আমার নবীকে তো তারা কোনো কিছু করতে পারলো না। তারা বলে আমাদেরকে দিয়ে কাজ হবে না। এদিকে মুহাম্মদ তো গোটা আরবের মধ্যে, গোটা মক্কার মধ্যে ইসলামের ঢঙ্কা বাজাই দিচ্ছি। মুহাম্মদের সামনে যে আসছে সে তো ইসলামের ছায়াতলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। কিছু করতে হবে, কিছু করতে হবে। কোনোভাবেই তো মুহাম্মদকে মিথ্যা নবী প্রমাণ
প্রমাণ করতে পারছি না। এবার আবু জাহেল বললেন আমাদেরকে দিয়ে কাজ হবে না। ইয়ামেন থেকে হাবিব ইবনে মালিককে ভাড়া করে আনলেন আমার নবীকে মিথ্যা নবী প্রমাণ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হাবিব ইবনে মালিক বড় চতুর ছিল, সে আমার নবীজিকে কিভাবে পরীক্ষা করে দেখেন। বাবা আমার নবীর সম্মান শুনলে আপনারা বাবা অবাক হয়ে যাবেন। ওই হাবিব ইবনে মালিক আমার নবীকে ডাক দিয়া কয় রে মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি তো তোমাকে নবী দাবি করছো, রাব্বে কারীম তো নবীদেরকে মুজিজা দান করে। আরে মুহাম্মদ সমস্ত নবীদেরকে তো আল্লাহ মুজিজা দান করেছিল। মুসা আলাইহিস সালামের এমন একটা লাঠি ছিল, ওই লাঠিটা মাঝে মধ্যে অজগর সাপে পরিণত হইয়া যাইত। মুসা আলাইহিস সালাম এই লাঠি দিয়ে যখন নীল নদের মধ্যে আঘাত করেছিল, এই নীল নদের মাঝ দিয়ে কত সুন্দর রাস্তা হয়ে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাম যখন ফু দিত তখন অন্ধ রোগী ভালো হইয়া যাইত। মাথায় চুল নাই ঈসা আলাইহিস সালাম যখন তার এই হাতটা বোলাই দিত, সাথে সাথে মাথার মধ্যে চুল উঠা যাইত। কত নবীর কত মুজিজা, কত নবীর কত মুজিজা, সমস্ত নবীর মুজিজা ছিল জমিনে। আরে মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, সমস্ত নবীর মুজিজা তো জমিনে ছিল। তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই যে আসমানের মধ্যে চাঁদটা দেখতে পাচ্ছ, দেখি তুমি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় রে হাবিব ইবনে মালিক একটু সবর কর, সবর কর। কামলিওয়ালা নবী জিকির রব্বি করিম কেমন পাওয়ার দিলেন, নবীজির হাতের আঙ্গুলের ইশারা কেমন বাবা। আজকে দেখবেন আমার মতো মাইক আছে, টুপি আছে, দাড়ি আছে, সব কিছু আছে, নবীকে আমার মতো মানুষ বলে এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি তোমারে বলবো তোমার মাথার উপরে যে টিউবলাইটটা আছে, তুমি আঙ্গুলের ইশারায় এই টিউবলাইটটা সরানোর ক্ষমতা আছে? কিন্তু আমার নবী কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা বাবা। ওই হাবিব ইবনে মালিক যখন বলল মুহাম্মদ ওই তারকাটাকে তুমি যদি নবী হয়ে থাকো, দেখি তারকাটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার নবী দেরি করলেন না। কামলিওয়ালা নবীজি এই আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, সাথে সাথে ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পর্বতের মধ্যে পড়ে গেল। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আরে এই জন্য আমার সরকারে আলা হযরত বলেন সূরজ উল্টে পাও পাল্টে, চাঁদ ইশারে সে হুঁচা। अरे अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलात दुनिया सलाम या हबीब अल्लाह। सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से ऊंचा। अरे अंधे नजदी देख ले, अरे जरा विश्वास करछोस ना, अरे अंधे नजदी, अरे अंधे वहाबी देख ले मेरे कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अरे तुझसे और जन्नत से क्या मतलब वो हाबिदोर हो। ठीक है ना? आरो जरे बोलें ठीक है ना? नबी के जरा मोहब्बत करे ना तारा जन्नत থেকে দূরে, কথা কোন ঠিক না? अरे तुझसे और जन्नत से क्या मतलब वो हाबिदोर हो। हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की।
আমরা তো নবীর জন্য, আর জান্নাত তো আমার নবীর জন্য। লক্ষ্য করেন, এই তো আমার নবীজি চাঁদ খণ্ডিত করার ঘটনা গেল। বাবা আমি আপনি এমন নবীর উম্মত, রব্বে কারীম আমার নবীজি কেমন পাওয়ার দিয়েছেন। আমার নবী ডুবন্ত যাওয়া সূর্যকে আবার উদিত করে ফেলেছেন। সুবহানাল্লাহ দিচ্ছেন না বাবা? আমার নবী এমন নবী, যে নবী ডুবন্ত যাওয়া সূর্য আবার উদিত করে ফেলেছেন। খাইবার যুদ্ধের ঘটনা, ওই খাইবারের প্রান্তরে আমার নবীজির সাথে মাওলা আলী শেরে খোদা ছিলেন। আসরের নামাজ আমার নবীজি পড়লেন। মাওলা আলী শেরে খোদা আসরের নামাজটা ওনার পড়া হয় নাই। আমার নবীজি আরাম করার জন্য একটু ইরাদা করলেন। মাওলা আলী বলল, নবী গো, নবী গো, নবী গো, এই নেন আমার কুল মোবারক, আপনি আমার কুল মোবারকের মধ্যে একটু আরাম করেন। জুড়ে বলেন। আমার নবীজি মাওলা আলী শেরে খোদার কুল মোবারকের মধ্যে আরাম করছে বাবা। আর মাওলা আলী শেরে খোদা শুধু আমার নবীজি নুরানি চেহারা মোবারক দেখছে। জুড়ে বলেন। চেহারা মোবারক দেখতে 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 কখন যে আসরের সময় শেষ হয়ে গেল। মাওলা আলী শেরে খোদা বলতে পারে না। হঠাৎ দেখলো মাগরিবের নামাজের সময় হয়ে গেল, সূর্য বাবা অস্তমিত হয়ে গেছে। এদিকে মাওলা আলী শেরে খোদা তো এমন মাওলা আলী, জীবনে কোনোদিন নামাজ পর্যন্ত কাজা করে নাই। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমার মাওলা আলী শেরে খোদার কাজা হয় নাই। মাওলা আলী শেরে খোদা দেখতেছে সূর্য ডুবতেছে, কিন্তু এদিকে তো নবী আমার ঘুমিয়ে আছি, নবীর ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য মাওলা আলী শেরে খোদা নবীকে জাগাচ্ছে না। হঠাৎ মাওলা আলী শেরে খোদা নামাজে তরক হয়ে গেছে। মাওলা আলী শেরে খোদার চোখ থেকে একটা ফোঁটা পানি নবীজির কপাল মোবারকের মধ্যে পড়লো। জুড়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, আলী রে, তুমি কান্না করছো কেন? আলী বলে, নবী গো, জীবনে কখনো আমার নামাজ কাজা হয় নাই, নবী আজকে আমার নামাজটা কাজা হয়ে গেছে। আমার নবী বলে, আলী টেনশন করো কেন? আমি মুজিজা দেখানে ওয়ালা নবী তো তোমার দরবারে উপস্থিত। জুড়ে বলেন। আরে আলী টেনশন কইরো না। আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাওনি? আমার আলী বলে, নবী গো কেমনে পড়ব, সূর্য তো অস্ত চলে গেছে। নবী গো, আসরের নামাজের সময় তো চলে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আলী টেনশন নাই। আরে আলী টেনশন নাই। আমার নবীর আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আমার মাওলা আলী শেরে খোদার জন্য সূর্য যেন উঠে যায়। নবী আমার দোয়া করতে লাগলেন। আমার নবী এই বলে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ফারদিদ আলাইহি শামস। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ রে, ও আল্লাহ রে, আমার আলী এতক্ষণ পর্যন্ত আপনার এবং আপনার হাবিবের আনুগত্যে ছিল। জুড়ে বলেন। দেখেন, আলী ছিল নবীর খেদমতে, কিন্তু নবী বলছে, আল্লাহ রে, ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া রাসূলিকা। আলী এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আনুগত্যে ছিল এবং আপনার হাবিবের আনুগত্যে ছিল। দ্যাট মিনস আমার নবীর আনুগত্য করাই মানে আমার আল্লাহর আনুগত্য করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফারদিদ আলাইহিস শামস। আল্লাহ রে, আল্লাহ আমার আলীর জন্য আপনি অস্ত যাওয়া সূর্যকে আবার উঠাই দেন। আমার নবী এই ফরিয়াদ করতে দেরি, ওই অস্তমিত সূর্য বাবা আবার উদিত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি এমন নবীর উম্মত, যেই নবীর জন্য, যেই নবীজির ইশারায় রব্বে কারীম ডুবন্ত যাওয়া সূর্যকে আবার উঠাই দিয়েছেন। জোরে বলেন। এজন্য আমার নবীর ক্ষমতা শুধু জমিনে চলে না, আসমানেও চলে। কি চলে না? নবীর ক্ষমতা শুধু জমিনে না, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নবীর ক্ষমতা চলে। কি চলে না? এজন্য আরে তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। আরে তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ,
নবী গো নবী গো নবী গো নবী গো, আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, আরে তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়, আরে তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, আরে খেজুর গাছের ডাল হয়ে যায়, আরে ধারালো তরবারি, আমরা সবাই নবীর ভিখারি। ডান হাত তুলে বলেন ঠিক কি না? নবীর ভিখারি হতে চাই কি চাই না? তাহলে বলেন আমরা নবীর ভিখারি রে আকা, নবীর ভিখারি আমরা, নবীর ভিখারি রে আকা, নবীর ভিখারি আমরা, নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে যেতাই গেলে একবারে যেতে চাই মন বারবার। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফ গেলে কি আসতো মন চায়নি? আপনারা চিটাং আছে এটা কত সুন্দর কইরা বলে, আরে হইল জাগান মদিনাত, আওয়াজ নেই না, হইল জাগানো মদিনাত রাহি আসতো সাহা।